আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও আপনাদের দয় অনেক ভালো আছি। তো আপনারা কি জানেন যে আজকে আমি কোথায় আসছি? অবশ্যই জানেন না, না জানালে কিভাবে জানবেন, বলতেছি। আমরা কিন্তু চলে এসেছি আমাদের সেই জন্মস্থান, যেখানে যে গ্রামে মানে আমাদের জন্ম, সেই গ্রামে চলে এসেছি। মানে অনেক এই গ্রামটা টানে আমাদেরকে, আমাদের ছোট থেকে বেড়ে ওঠা এই গ্রামটা, সেই গ্রামে কিন্তু চলে এসেছি দর্শক বন্ধুরা। আমাদের সেই পুরনো বাড়ি, মানে আমার ছেলের কথাই হচ্ছে ভাঙা বাড়ি। আমার ছেলে মাঝে মাঝেই বলে যে ভাঙা বাড়িতে যাব। তো আজকে কিন্তু সেইখানেই চলে এসেছি আমাদের বাড়িতে বেড়াইতে। আমি আসছি, মিম আসছে, মা আসছে, আমার ছেলেরা আসছে, আলিপের আব্বু আসছে, মানে আমরা কয়েকজনই আসছি, কয়েকদিন থাকবো ইনশাল্লাহ। আর আমাদের বাড়িতে আইসেই দেখি মানে একদম পুরো বাড়িটা জঙ্গলে ভরে রয়েছে। এখন মিম এগুলো পরিষ্কার করবে আর আপনাদের সাথে আমি শেয়ার করব, মিম পরিষ্কার করবো, শেয়ার করব। আর বাড়িতে আমাদের গাছগুলোতে এত পরিমাণ ফল ধরছে, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর ফল ধরছে। আর অনেক দিন পর যেহেতু গ্রামে আসলাম, অনেক ভালো লাগতেছে, খুব শান্তি লাগতেছে। কিন্তু গরমটা একটু বেশি, এমনিতেও কিন্তু কারেন্ট নাই এখানে। আরও গ্রাম ধরেন যে গ্রামে গরমটা একটু বেশি, এইদিকে কারেন্ট তো নাই বললেই চলে, এখানে কারেন্ট থাকেই না। তো আইসি, চলেন দেখি মিম কি করতেছে। তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই দেখেন আমরা কিন্তু বাড়িতে আইসি, সেটা তো দেখলেন যে আমি আপনাদেরকে বললাম যে আমরা বাড়িতে আসছি। আর বাড়িতে এসেই দেখেন মিম কি করতে শুরু করছে। প্রতিবার আসলেই কিন্তু এটাই করে মিম, আগে আইসেলায় বাড়িঘর সাফ করে। এই দেখেন আজকেও সাফ করার কাজে লাগিয়ে পড়ছে। এই দেখেন একদম ফুল গাছ টুল গাছ কাইটে কি একটা অবস্থা করছে। কে রে, এগুলো কি সব কাইটে ফেলাবো? ফুল গাছের কি দরকার? ফুল গাছটা তো অনেক সুন্দর, এটা কি জানো মোরব্বাহা ফুল গাছ। আর আমাদের বাড়িতে এত পরিমাণ জঙ্গল হয়েছে দেখেন, মানে বাড়িতে মানুষ না থাকলে যা হয় আর কি। কিন্তু গাছে একটা জিনিস আপনাদেরকে একটু দেখাবো, আমাদের গাছে এত পরিমাণ আম ধরছে যা বলার বাহিরে। আমরা যখন বাড়িতে ছিলাম তখন কিন্তু কত আম ধরছিল না, তাই না রে মিম? তখন ধরে নাই, আমরা যে খাইছি। হ্যাঁ, আরে যে কাঁঠাল গাছ, এইসব কাঁঠাল গাছ কি এইখান দিয়ে ছিল? এইগুলো কিন্তু হয়ে গেছে, একলাই হয়ে গেছে। আর দেখেন কত বড় বড় হয়েছে। আর এই যে আমাদের আম গাছগুলোও কিন্তু, এই আম গাছগুলোও অনেক বড় হয়েছে। আর সব জায়গাতেই একটা একটা করে কাঁঠাল গাছ হয়েছে। মানে বাড়িতে লোক নাই ঠিকই, কিন্তু গাছগাছালিতে একদম ভরে গেছে। আমরা আসছি, কয়েকদিন থাকবো ইনশাল্লাহ। ঘুরে ঘুরে আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওই শেয়ার করব একে একে। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে মিম দেখেন সাফ করতেছে, চলেন আপনাদেরকে একটু দেখাই। এইদিকে মিম সাফ করুক, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। তো এই দেখেন আমাদের গাছে কি পরিমাণ আম ধরছে। এই দেখেন এই গাছ, এখান থেকে জানি না কতটুকু দেখা যাচ্ছে, অনেক আম ধরছে। গাছটা তো বিশাল। ওই যে ওইখানে আর একটা গাছ, ওইখানেও আম ধরছে। তারপরে পিছনে আরও দুইটা, মানে সব গাছেই কিন্তু আম ধরছে। এই যে দেখেন, এই যে অনেক আম ধরছে, অনেক আম ধরছে। আর এখন কিন্তু সূর্যটা প্রায় অস্ত যাওয়ার দিকে। আর এখন বাজে হচ্ছে প্রায় মনে হয় 5টা 6টার এইরকমই হয়। সূর্যটা প্রায় অস্ত যাচ্ছে। আর আমরা কিন্তু বাসায় এইমাত্রই আসছি, আইসেলাই কিন্তু ভিডিওটা করতেছি, আপনাদের সাথে শেয়ার করব দর্শক বন্ধুরা। এখন কিন্তু আমি ছাদে উঠবো, ছাদে যাই, ছাদের থেকে দেখাই যে আসলে আমাদের গ্রামটা কীরকম। তো এই যে দেখেন আমি কিন্তু ছাদে অলরেডি উঠতেছি। আর আমার অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে, অনেক দিন পর আসলাম মাশাল্লাহ। এই যে দেখেন আমাদের গ্রামটা কত সুন্দর। এই যে আমাদের নদী, বাড়ির সাথেই নদী, নদীতে অনেক কচু রয়েছে আসলে। এই যে দেখেন অবস্থা আমাদের গ্রামের, মাশাল্লাহ অনেক সুন্দর। আর দেখেন এই যে আমাদের সেই আগে কত ভিডিও করতাম এই ছাদের উপর দাঁড়ায়, এখানে দাঁড়ায় কত ভিডিও করতাম। আর এই যে দেখেন কত পরিমাণ আম ধরছে আমাদের গাছে, অনেক আম ধরছে, জানি না কতটুকু ভিডিওতে দেখা যাচ্ছে, অনেক আম ধরছে। আম মাখা করে খাবো, তখন কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আম মাখা খাওয়া। মানে আইসে একদম ক্লান্ত হয়ে পড়ছি, অনেকক্ষণই আসছি, প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেল আসছি। তা ভাবলাম যে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করি, কারণ আমরা তো আসলেই যে কোনো ভিডিও আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করি। আর দেখেন কি অবস্থা গরমে ঘাইমে, কারণ এখন একদমই কারেন্ট থাকে না।
তো দর্শক বন্ধুরা, আপনাদেরকে তো অবশ্যই গান শোনাতে হবে, শুধু গ্রাম দেখালে তো হবে না, গানও তো মাঝে মাঝে শোনাইতে হবে। মন মাঝি খবরদার, আমার তোরি যেন ভিড়ে না, আমার নৌকা যেন ডোবে না। মন মাঝি খবরদার, আমার তোরি যেন ভিড়ে না, আমার নৌকা যেন ডোবে না। মন মাঝি খবরদার। আরেকটু গান শোনাবো। আমি জানি দর্শক বন্ধুরা, একটু গানে আপনাদের মন কখনো ভরে না, তো চলুন আর একটু গান শোনানো যাক। আমার একটা গান খুবই মনে পড়তেছে, মানে দেশের। ও আমার দেশের মাটি, তোমার তরে ঠেকায় মাথা। ও আমার দেশের মাটি, তোমার কোলে ঠেকায় মাথা। আসলে আমি জানি না কিন্তু এই গানটা, আমি অল্পই একটু জানি আর কি। যাই হোক, আসলে এইটুকু গান বললাম এর কারণে যে ও আমার দেশের মাটি, তোমার কোলে ঠেকায় মাথা। আসলে যার যার দেশ, যার যার গ্রাম, তার কাছে কিন্তু অনেক অনেক মূল্যবান। আর আমাদের গ্রাম, এখানেই আমাদের জন্ম হয়েছে, ছোটোর থেকে বড় হয়েছে এখানে। এই গ্রামটাকে অনেক মিস করি, কারণ আমি জানি যে হ্যাঁ, আমরা আগের মতো আর এই গ্রামে আসতে পারবো না। কারণ এই কারণেই পারবো না, যার যার বিয়ে হয়েছে সে শ্বশুর বাড়িতে থাকবে, এরকমই কিন্তু। আর সেভাবে ইচ্ছা করলেও থাকা যাবে না, বাবা মায়ের বাড়ি বিয়ের পর কিন্তু পর হয়ে যায়, এটাই কিন্তু স্বাভাবিক। তো যখন যখন আসবো, বেড়াতে আসবো আর আপনাদের সাথে শেয়ার করব দর্শক বন্ধুরা। তো আরেকটু গান শোনাবো। ওইদিকে কিন্তু মিম একা একা কাজ করতেছে। আমি কালকে আবার ভিডিও দেবো, নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব দর্শক বন্ধুরা। তো আজকে আবার একটু গান শোনাই, চলুন। কি যাসি রে ভাটির গাঙ্গ বাইয়া, আমারও ভাই ধনের কয়ো নায়র নিত বইলা তোরা। কে যাস, কে যাস, কে যাস রে ভাটের গাঙ্গ বাইয়া, আমারও ভাই ধনের কয়ো নায়র নিত বইলা তোরা। কে যাস, কে যাস, বছর খানি ঘুইরা গেল, গেল রে ভাইয়ের দেখা পাইলাম না, পাইলাম না। কলজায় আমার পুইরা গেল, গেল রে ভাইয়ের দেখা পাইলাম না, পাইলাম না। ছিলাম রে কত আশা লইয়া, ভাই না আইলো গেল, গেল রথের মেলা চইলা তোরা। কে যাস, কে যাস। তো দর্শক বন্ধুরা, চলুন আপনাদেরকে দেখাই আমাদের বাড়ির পুরোটুকু পরিষ্কার করে কেমন হলো। এখন আমাদের পেঁপে গাছে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এই যে পেঁপে হয়েছে, আবার এই যে আমড়া গাছে অনেক সুন্দর আমড়া ধরছে। সব কিছুই কিন্তু গাছে, আমাদের বাড়িতে আসলে সব কিছুই আছে, সব কিছুই। আর এই যে দেখেন, বাড়িটা একদম পরিষ্কার হয়ে গেছে, অনেক সুন্দর কিন্তু পরিষ্কার, মাশাআল্লাহ। আর এই যে দেখেন মিম ঘুরতেছে। মিম, তোর পরিষ্কার করা শেষ? পেঁপে খাবো হন, মানে পেঁপে পারবে। দেখেন মিম এখন পেঁপে পারবে, পেঁপে খাওয়ার জন্য আসতেছে। এই যে এই উপরে এই জায়গায়, এই জায়গা আসে, ওই জায়গা, ওই জায়গা মানে আর একটু উঠা লাগবি। হ্যাঁ, এইখান থেকে এখন পেঁপে কি দিমা হাবি? কিসের তরকারি? ও আসলে মোস্তাকে, হ্যাঁ। পেঁপে এন থেকে পার, হ্যাঁ টান দে, পারিস? আমি পারি না, আলি পারবো না যদি পড়ি। হ্যাঁ এই তো, না পড়বেন না, হ্যাঁ টান দে। এই তো, এই যে মিমের কিন্তু পেঁপে পাড়া শেষ। এই যে এখন ওর ছেলের জন্য তরকারি রান্না করবে। আমাদের এখানে সব ফ্রেশ পাওয়া যায়, সব কিছু অর্গানিক, মানে মুক্ত, সার মুক্ত।
অয়েল আর ওই যে ওইখান দিয়ে বেগুন গাছও আছে আমাদের, বেগুন হয়তো ধরছে তাই না, নিচে আছে, কালকে দেখবো না। ওই যে ওই গাছে অনেক পেঁপে ধরছে, আর আমাদের এই গাছের পেঁপেগুলো মিষ্টি। এই যে দেখেন আমাদের ঘর টর যেরকম রেখে গেছে এরকমই কিন্তু কাছে। এই যে রুমটাতে আসলে আমি থাকতাম, এই যে সেই রুমটা দেখেন যেরকম গোছানো, এরকমই আমার ভাগ্নিরা এই যে গুছায় রাখছে। এই যে দেখছেন তো, এই তো রুম, সম্পূর্ণ ঘরই গোছানোই আছে। আর এই যে এইখান থেকে কত সুন্দর দেখেন ভিউ, আর এইখান থেকে অনেক সুন্দর বাতাস আসে। আর দেখেন এই যে ধান বোনা হয়েছে জমিতে সবার, আর রাত হলে এখানে অনেক সুন্দর বাতাস লাগে। তো যাই হোক দর্শক বন্ধুরা, এখন আমরা যাই করি, পরে রান্না টান্না করবো, আসলে খাবো। আর এই দেখেন বাড়িঘর পরিষ্কার। তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।